নম্বর চ্যাপ্টারটা হচ্ছে কি, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, যে দোকানটি কখনো ছিল না। তো এই গল্পটা আমরা পড়ার আগে এর যে কিছু শব্দার্থ আমরা আগে জেনে নেব, তাহলে গল্পটা পড়তে আমাদের সুবিধা হবে। তাহলে দেখো, আমাদের প্রথম যে শব্দটার সঙ্গে আমরা পরিচিত হব, যে এফার। এফার মানে হচ্ছে দূর থেকে, ফার মানে দূর, দূরে, আর এফার মানে দূর থেকে। ড্র্যাগ মানে, এটা তোমরা সেই ফার্স্ট চ্যাপ্টারেই করে এসছো। ড্র্যাগ মানে কি, টেনে নিয়ে গেল। ড্র্যাগড মানে কি, টেনে নিয়ে গেল। ন্যারো, ন্যারো মানে কি, ন্যারো মানে হচ্ছে সংকীর্ণ, ন্যারো মানে সংকীর্ণ। কাউন্টার, কাউন্টার, দেখো তাহলে কি বললাম, কাউন্টার, কাউন্টার মানে দোকানের টেবিল, কাউন্টার মানে দোকানের টেবিল। তারপর স্ট্রেচড মানে প্রসারিত করলো, বলে না স্ট্রেচিং, স্ট্রেচিং এক্সারসাইজ বলে না, যে হাত পাগুলো একটু প্রসারিত করা, একটু খেলানো, এটাকে বলা হয় স্ট্রেচিং। হ্যাঁ, তো স্ট্রেচড মানে হচ্ছে প্রসারিত করলো। পোলাইট মানে হচ্ছে ভদ্র, পোলাইট মানে কি, পোলাইট মানে হচ্ছে ভদ্র। তারপর পরের ওয়ার্ডটা হচ্ছে ইনস্ট্যান্ট। ইনস্ট্যান্ট মানে তাৎক্ষণিক, মানে সঙ্গে সঙ্গে। ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে বা তাৎক্ষণিক। ডার্কনেস মানে অন্ধকার, ডার্কনেস মানে কি, অন্ধকার। তারপর কলাইডেড মানে হচ্ছে ধাক্কা লাগলো। কোলাইড মানে ধাক্কা লাগা, আর এটা পাস্ট টেন্সে আছে। কলাইডেড মানে ধাক্কা লাগলো। আনড্যামেজড মানে অক্ষত, মানে কারোর কোনো ক্ষতি হয়নি, কোনো ক্ষত হয়নি। ড্যামেজ মানে ক্ষতি হওয়া, আর আনড্যামেজড মানে হচ্ছে অক্ষত। আচ্ছা, এরপর আমরা জাদু সংক্রান্ত কিছু শব্দ এখানে আছে আমাদের এই প্যারাগ্রাফে, সেটা দেখব। ম্যাজিক শপ মানে হচ্ছে জাদুর দোকান। ম্যাজিক শপ মানে কি, জাদুর দোকান। তারপর ক্রিস্টাল বলস মানে স্ফটিক বল। ক্রিস্টাল বল মানে কি, স্ফটিক বল। ম্যাজিক মিরর্স মানে জাদুর আয়না। ম্যাজিক মিরর্স মানে কি, জাদুর আয়না, জাদুর আয়না। ট্রিক্স মানে হচ্ছে জাদুর কৌশল। ট্রিক্স মানে কি, জাদুর কৌশল, যে কৌশলে জাদুটা দেখানো হয় সেটাকে বলা হয় ট্রিক্স, ম্যাজিক ট্রিক্স। তারপর ম্যাজিক শো মানে হচ্ছে জাদুর প্রদর্শনী। কেউ কখনো জাদু ম্যাজিক শো দেখেছো তোমরা? অনেক সময় স্কুলে ম্যাজিক শো আসে, স্কুলে দেখানো হয়, বা অন্য বিভিন্ন মেলায় এগুলো কিন্তু হয়। এবার মিউট করো একটু, যার শব্দ হচ্ছে জেনুইন ম্যাজিক মানে হচ্ছে আসল জাদু। জেনুইন ম্যাজিক মানে আসল জাদু। তারপর ম্যাজিক ওয়ার্ড মানে হচ্ছে জাদুর মন্ত্র। ম্যাজিক ওয়ার্ড মানে জাদুর মন্ত্র, যে মন্ত্রের মাধ্যমে জাদু করা হয়। হ্যাঁ, তারপর ম্যাজিক ট্রেন্স মানে জাদুর ট্রেন। ম্যাজিক ট্রেন্স মানে জাদুর ট্রেন। আচ্ছা, তারপরটা দেখো, ক্লক ওয়ার্ক মানে হচ্ছে ঘড়ির যন্ত্রপাতি, ঘড়ির যন্ত্রপাতি। তারপর বলছে ম্যাজিক টয় শোট মানে হচ্ছে জাদুর খেলনা তরোয়াল। ম্যাজিক মানে হচ্ছে জাদু, টয় মানে খেলনা, শোট মানে হচ্ছে তরোয়াল। তাহলে লিখবো জাদুর খেলনা তরোয়াল। এরপর অনুভূতি বা অভিব্যক্তি বোঝাচ্ছে এরকম কিছু আমরা ওয়ার্ড সম্পর্কে পরিচিত হব। কিননেস মানে তীব্র আগ্রহ, মানে কোনো বিষয়ে একটা খুব আগ্রহ প্রকাশ করা। কিননেস মানে তীব্র আগ্রহ। অ্যামেজমেন্ট, খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড, অ্যামেজমেন্ট মানে বিস্ময়। অ্যামেজমেন্ট মানে কি, অ্যামেজমেন্ট মানে বিস্ময়। তারপর অ্যাস্টনিশিং মানে হচ্ছে বিস্ময়কর, একই রকম প্রায়। দেখো, অ্যামেজমেন্ট মানে বিস্ময়, আর অ্যাস্টনিশিং মানে হচ্ছে বিস্ময়কর। আর ট্রাস্ট মানে বিশ্বাস করা, আর ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস। ট্রাস্ট মানে বিশ্বাস, আর ডিস্ট্রাস্ট মানে অবিশ্বাস। এবার ফ্রাইটেন মানে ভয় দেখানো। আমরা কিন্তু চ্যাপ্টার 1-এ ফ্রাইটেনটা পড়েছিলাম, পাস্ট টেন্স। একটু মিউট করো, কার কার শব্দ হচ্ছে একটু মিউট করে রাখো। আচ্ছা, এরপর স্কেয়ার্ড। তাহলে স্কেয়ার্ড মানে হচ্ছে ভীত। স্কেয়ার্ড মানে কি, ভীত, মানে ভয় পেয়েছে এমন। হ্যাঁ, আনইজি মানে অস্বস্তি। আনইজি মানে অস্বস্তি। সারপ্রাইজ মানে অবাক করা। সারপ্রাইজ মানে কি, অবাক করা। রেসপেক্ট মানে সম্মান। রেসপেক্ট মানে সম্মান। মেন্টাল স্টেট মানে মানসিক অবস্থা। মেন্টাল স্টেট মানে কি, মানসিক অবস্থা। এবার আমরা দেখব অপ্রত্যাশিত ঘটনা।
আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড মানে কি অপ্রত্যাশিত। ডিসঅ্যাপিয়ার্ড মানে অদৃশ্য হয়ে গেল, ডিসঅ্যাপিয়ার্ড মানে কি অদৃশ্য হয়ে গেল। তারপর ব্ল্যাঙ্ক পাম্প, ব্ল্যাঙ্ক পাম্প মানে কি খালি হাতের তালু, ব্ল্যাঙ্ক পাম্প মানে কি, পাম্প মানে হাতের তালু, আর ব্ল্যাঙ্ক মানে খালি, খালি হাতের তালু। তারপর ইন্টেরিয়র, ইন্টেরিয়র মানে কি ভিতরের অংশ, ইন্টেরিয়র মানে কি ভিতরের অংশ, বলে না ঘরের ভিতরকে কি বলে ইন্টেরিয়র বলে না, ইন্টেরিয়র ডিজাইন, তাহলে ঘরের ভিতরের অংশকে মানে ভিতরের অংশকে বলা হয় ইন্টেরিয়র, আর বাইরের অংশকে বলা হয় এক্সটেরিয়র। হ্যাঁ, ইউনিক মানে একদম আলাদা, সবার থেকে আলাদা মানে অনন্য, ইউনিক মানে অনন্য। প্রিভেন্ট মানে বাধা দেওয়া, প্রিভেন্ট মানে কি বাধা দেওয়া। ডিসপ্লেইং মানে প্রদর্শন করা, ডিসপ্লেইং মানে প্রদর্শন করা। আচ্ছা, এরপর আমরা আসবো আটার ডার্কনেস, আটার ডার্কনেস মানে সম্পূর্ণ অন্ধকার, আটার ডার্কনেস মানে সম্পূর্ণ অন্ধকার। আটার মানে হচ্ছে সম্পূর্ণ, আর ডার্কনেস মানে হচ্ছে অন্ধকার। প্রপার, প্রপার মানে হচ্ছে যথার্থ, ম্যাজিক মানে হচ্ছে জাদু, তাহলে প্রপার ম্যাজিক মানে যথার্থ জাদু, ঠিকঠাক জাদু, সঠিক জাদু। হ্যাঁ, জেনুইন, জেনুইন মানে আমরা সবাই জানি জেনুইন মানে আসল, জেনুইন মানে কি আসল। হ্যাঁ, আচ্ছা, আরও কিছু ওয়ার্ড আমরা এখান থেকে দেখব, সেগুলো কি ক্যাব, ক্যাব মানে কি, ক্যাব মানে হচ্ছে ট্যাক্সি, ক্যাব মানে কি ট্যাক্সি, বলে না ওলা উবার, ওলা উবার এগুলো সব কি ট্যাক্সি না, জানো তো? হ্যাঁ, তাহলে এগুলো সবই হচ্ছে ক্যাব। ক্যাব বুক করতে হয় অনেক সময়, মানে তোমার শহরে গেলে দেখবে এখন ক্যাব বুক করতে হয়, ট্যাক্সি বুক করতে হয়। তো পার্সেল, পার্সেলস মানে হচ্ছে প্যাকেট, বা যেটাকে আমরা পার্সেল, অনলাইনে পার্সেল আসে, প্যাকেট আসে না, সেটাই হচ্ছে বলছে এখানে। স্টুল, স্টুল মানে হচ্ছে ছোট বেঞ্চ, স্টুল মানে হচ্ছে ছোট বেঞ্চ। আচ্ছা, ড্রাম, ড্রাম মানে কি, ড্রাম মানে হচ্ছে ঢোল, ড্রাম মানে কি ঢোল। সোলজার্স, সোলজার্স মানে সৈন্যরা, সোলজার্স মানে সৈন্য, এখানে খেলনা সৈন্যকে বোঝাচ্ছে, কিন্তু সোলজার্স মানে হচ্ছে সৈন্যরা। শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে এরপর যেটা বলছি দেখো, এরপর হচ্ছে বিজনেস কার্ড, এটা তো খুব ইজি। বিজনেস কার্ড মানে কি ব্যবসায়িক কার্ড। কোনো কোনো তুমি কোথাও কোনো একটা দোকানে যদি যাও না, সেখানে দেখবে তুমি একটা কিছু কিনলে, তারপর তোমাকে একটা কার্ড দিয়ে দিল যে এখানে আমার এই এই পাওয়া যায়, বা এই হচ্ছে ফোন নাম্বার, ফোন করলেই কিন্তু আমাকে মানে কোনো সমস্যা হলে বা কোনো কিছু জানতে চাইলে এই নাম্বারে কল করা যাবে। এটা মানে জিগজ্যাগ বলে না? হ্যাঁ হ্যাঁ। এটাকে বলে, এটা বলে মানুষ। আচ্ছা আচ্ছা, তারপর বলছে রিজেন্ট স্ট্রিট, রিজেন্ট স্ট্রিট মানেই হচ্ছে রিজেন্ট স্ট্রিট, কারণ এটার কোনো বাংলা হবে না। এটা হচ্ছে কি লন্ডনের একটা রাস্তা, একটা রাস্তা, লন্ডনের একটা রাস্তার নাম হচ্ছে রিজেন্ট স্ট্রিট। আমাদের কলকাতায় যেরকম বিভিন্ন রাস্তার নাম আছে, হ্যাঁ, এমজি, এমজি স্ট্রিট, হ্যাঁ, মহাত্মা গান্ধী রোড, তারপর বিবাদিক বাগ, বিভিন্ন মানে প্রচুর নাম আছে, ঠিক সেরকম হচ্ছে তোমার রিজেন্ট স্ট্রিট হচ্ছে লন্ডনের একটা রাস্তার নাম। তো লিড, লিড মানে হচ্ছে ঢাকনা, লিড মানে কি ঢাকনা। ব্রাউন পেপার মানে বাদামি কাগজ, ব্রাউন পেপার মানে কি বাদামি কাগজ। আর অ্যাড্রেস, অ্যাড্রেস মানে হচ্ছে কি ঠিকানা, অ্যাড্রেস মানে আমরা সবাই জানি ঠিকানা। তাহলে মোটামুটি আমরা যদি এই ওয়ার্ডগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে এই গল্পটা পড়তে কিন্তু আমাদের খুব সুবিধা হবে। তাহলে এখানে এই ম্যাক্সিমাম কিন্তু আমাদের জানাই আছে, এখানে খুব একটা কঠিন বা তেমন কিছু কিন্তু নেই। হ্যাঁ, মানে আমি এটা তোমাদের শেয়ার করে দেবো, অবশ্যই গ্রুপে শেয়ার করে দেবো। আর তোমরা আর তখন আমি যখন পড়া ধরবো, তাহলে এখান থেকে তোমরা অবশ্যই পড়াটা বলতে পারবে। তো আমি একটু পড়াই, তোমরা ভালো করে, তোমাদের কাজ হচ্ছে ভালো করে শোনা, শুনলেই কিন্তু এগুলো বুঝতে পারবে একটু। তাহলে গল্পটা পড়া কিন্তু আমরা শুরু করছি। প্রথম সেন্টেন্স দেখো তোমাদের কি লেখা আছে, যে I had seen the magic shop from afar several times. তার মানে কি, আই মানে আমি, হ্যাড সিন, হ্যাড সিন, এটা একসঙ্গে তোমাকে মানে বলতে হবে। হ্যাড সিন মানে হচ্ছে দেখেছি, আই হ্যাড সিন মানে আমি দেখেছি, দ্য ম্যাজিক শপ মানে জাদুর দোকানটিকে, দ্য ম্যাজিক শপ মানে জাদুর দোকানটিকে। ফ্রম মানে থেকে, এফআর মানে দূর থেকে, ফ্রম এফআর মানে হচ্ছে দূর থেকে, সেভারেল টাইমস মানে কয়েকবার, সেভারেল টাইমস মানে বহুবার বা কয়েকবার, দুইয়ের বেশি বার।
তাহলে এইগুলোকে আমরা একটু সাজিয়ে গুছিয়ে ভালো করে যদি বলতে চাই, সবগুলোই তো বলে দিলাম প্রত্যেকটার মানে, এবার সেটা মানে ভালোভাবে গুছিয়ে যদি বলতে চাই তাহলে কি বলবো, যে আমি ওই জাদুর দোকানটিকে বহুবার দূর থেকে দেখেছি। ওই বলা হচ্ছে কেন এখানে, এখানে যেহেতু স্পেসিফিক করে বলে দিচ্ছে দ্য ম্যাজিক শপ, মানে জাদুর দোকানটিকে, তাই এখানে ওই কথাটা বলা হচ্ছে। বা তুমি এখানে যদি ওইটা যদি নাও বলো অতটা সমস্যা হবে না, তুমি যদি বলো আমি জাদুর দোকানটিকে, এখানে টি লেখা আছে মানে ওই ঠিকই আছে, আমি জাদুর দোকানটিকে বহুবার দূর থেকে দেখেছি। তাহলে বলো, আমি আরও একবার পড়াচ্ছি, দেখো। আই হ্যাড সিন, আমি দেখেছি, দ্য ম্যাজিক শপ, জাদুর দোকানটিকে, ফ্রম এফার সেভারেল টাইমস। ফ্রম এফার মানে দূর থেকে, সেভারেল টাইমস মানে বহুবার, আমি জাদুর দোকানটিকে বহুবার দূর থেকে দেখেছি। এবার পরেরটা পড়ি আমরা, হ্যাঁ। এখন এখানে কি বলছে, আই হ্যাড পাসড ইট ওয়ান্স অর টুয়াইস, বাট নেভার হ্যাড আই থট। এটা ভালো করে দেখতে হবে, THOUGHT, এটাকে বলবো আমরা থট। THOUGHT কি বলবো, থট অফ গোয়িং ইন, হ্যাঁ। তার মানে কি, আরও একবার পড়ি, কি বলছে, আই হ্যাড পাস্ট, আই হ্যাড পাস্ট ইট, আই হ্যাড পাস্ট ইট ওয়ান্স অর টুয়াইস। ওয়ান্স অর টুয়াইস মানে এক দুইবার, ওয়ান্স অর টুয়াইস মানে এক দুইবার। আই হ্যাড পাস্ট মানে আমি সেখান থেকে গিয়েছি, পাস্ট মানে গিয়েছি বা যাতায়াত করেছি, ইট এখান থেকে, হ্যাঁ। ওয়ান্স অর টুয়াইস, তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে সেখান দিয়ে, সেখান দিয়ে আমার কি হয়েছে, সেখান দিয়ে যাওয়াও হয়েছিল। মানে যেহেতু এখানে পাস্ট লেখা আছে, এটা মানে পাস্ট টেন্স, হ্যাঁ, এটা প্রেজেন্ট টেন্স না, তাই এখানে লেখা আছে হয়েছিল, সেখান দিয়ে যাওয়াও হয়েছিল এক দুইবার। ওয়ান্স অর টুয়াইস, ওয়ান্স অর টুয়াইস মানে হচ্ছে এক দুইবার। বাট মানে হচ্ছে কিন্তু, বাট মানে কি কিন্তু, নেভার। পয়েন্ট হয়ে গেছে। দেখো এখন কি বলছে, দেখো বলছে বাট নেভার হ্যাড আই থট, বাট মানে কিন্তু, নেভার হ্যাড কখনোই না, হ্যাঁ কখনোই না, আই থট, আই থট মানে আমি ভেবেছি, আমি ভেবেছি, তার মানে নেভার হ্যাড আই থট, এটাকে একসঙ্গে আমরা যখন বলবো তখন আমরা বলবো যে ভাবিনি, আমি কখনো ভাবিনি। অফ গোয়িং ইন মানে যাওয়ার কথা, ভিতরে যাওয়ার কথা, গোয়িং ইন মানে ভিতরে যাওয়ার কথা, তাহলে এটাকে পুরোটা একসঙ্গে এর মানে দাঁড়াচ্ছে কি, বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন, কিন্তু কখনোই ভিতরে যাওয়ার কথা ভাবিনি, কিন্তু কখনোই, কখনোই ভিতরে যাওয়ার কথা ভাবিনি। আমি এক দুইবার সেখান দিয়ে আমার যাওয়াও হয়েছিল, কিন্তু আমি কখনোই ভিতরে যাওয়ার কথা ভাবিনি। কোথায় যাওয়ার কথা ভাবিনি বলো, ভিতরে যাও। ওই ম্যাজিক শপের ভিতরে, মানে ওই জাদুর দোকানের ভিতরে যাওয়ার কথা সে কখনো ভাবেনি। এবার আজকে হ্যাঁ আজকে কেন ভাবছে এবার বুঝতে পারবে তোমরা, হ্যাঁ আজকে কেন ভাবছে, বলছে ওয়ান ডে, কি বলছে, ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন, ওয়ান ডে মানে কি একদিন, মাই সন মানে হচ্ছে আমার ছেলে, মাই সন মানে কি আমার ছেলে, তার নাম কি, তার নাম হচ্ছে গিপ, তার নাম কি গিপ, হ্যাঁ তার নাম হচ্ছে গিপ। গিপ কি করেছে, ড্র্যাগড, হ্যাঁ কি বলছে, ড্র্যাগড মি মানে আমাকে টেনে নিয়ে গেল, আমাকে টেনে নিয়ে গেল, আপ টু দ্য শপ মানে দোকানের দিকে, আমাকে দোকানের দিকে টেনে নিয়ে গেল, আমাকে দোকানের দিকে টেনে নিয়ে গেল। তাহলে আমি কখনো ওখানে যাওয়ার মানে যাওয়ার কথা ভাবিনি, কিন্তু আজকেও কিন্তু আমি ভাবিনি, কিন্তু আমার ছেলে যার নাম হচ্ছে গিফট সে আমাকে টেনে নিয়ে গেল, হ্যাঁ। আচ্ছা এবার দেখো তারপর কি বলছে, এবার বলছে যে দেয়ার ওয়াজ such keenness, there was such keenness in him that I was forced to get in, মানে দেয়ার ওয়াজ সাচ কিননেস মানে তার মধ্যে এতটাই তার মধ্যে এতটাই আগ্রহ ছিল, কিননেস মানে কি, কি বলেছি খুব আগ্রহ, তার মধ্যে এতটাই আগ্রহ ছিল, মানে ইন হিম মানে তার মধ্যে এতটাই আগ্রহ ছিল, দ্যাট মানে হচ্ছে যে, দ্যাট মানে যে, আই ওয়াজ ফোর্সড টু গেট ইন, আই ওয়াজ ফোর্সড মানে আমি বাধ্য হলাম, আই ওয়াজ ফোর্সড মানে আমি বাধ্য হলাম, তারপর কি টু গেট ইন মানে ভিতরে যেতে,
তার মধ্যে এতটাই আগ্রহ ছিল যে আমি ভিতরে যেতে বাধ্য হলাম। আচ্ছা, তাহলে আমি একটা একটা করে বলি, তোমরা বলো তো দেখি, যে দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম, এটার মানেটা কি বলো তো দেখি। তার মধ্যে এতটাই আগ্রহ ছিল যে, ছিল তার মধ্যে এতটাই আগ্রহ ছিল। দ্যাট মানে হচ্ছে যে, দ্যাট মানে কি, যে। আই ওয়াজ ফোর্সড মানে আমি বাধ্য হলাম। আমি ভিতরে যেতে না বাধ্য না, হলাম। এখানে ভিতরে যেতেটা তো এখন আসেনি। আই ওয়াজ ফোর্সড মানে আমি বাধ্য হলাম। টু গেট ইন মানে ভিতরে যেতে, টু গেট ইন মানে কি, ভিতরে যেতে। ঠিক আছে, এইভাবে কিন্তু পড়তে হবে। দেখো, এবার বলছে ইট ওয়াজ এ লিটল ন্যারো শপ। ইট ওয়াজ মানে এটি ছিল, এ লিটিল একটা ছোট্ট, ন্যারো শপ মানে হচ্ছে সংকীর্ণ দোকান। দোকানটি ছিল ছোট ও সংকীর্ণ। এটাকে বলবো আমরা, এটি ছিল ছোট্ট সংকীর্ণ দোকান। নট ভেরি ওয়েল লিট, নট মানে নট ভেরি ওয়েল, তেমন ছিল না। লিট মানে হচ্ছে আলো, আলো তেমন ছিল না। তাহলে ওই দোকানটা ছিল ছোট এবং সরু। হ্যাঁ, ছোট এবং সরু, সরুকে আমরা একটু ভালো ভাষায় বলবো সংকীর্ণ। আর এত ছোট আর সংকীর্ণ ছিল যে সেখানে আলোও ঠিকমতো ছিল না। তাহলে এটার মানে দাঁড়াচ্ছে কি, ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ নট ভেরি ওয়েল লিট। দোকানটি ছিল ছোট ও সংকীর্ণ, আলোও তেমন ভালো ছিল না। তাহলে এই হয়ে গেল আমাদের এই পর্যন্ত। তারপর আমরা 6 নম্বর সেন্টেন্স আমাদের কি কি বলছে, আমাদের বলছে যে অন দ্য শপ কাউন্টার, অন দ্য শপ কাউন্টার মানে দোকানের কাউন্টারে। দোকানের কাউন্টারে কি ছিল, দোকানের কাউন্টারে দেয়ার ওয়ার সেভারেল মানে কয়েকটি, কয়েকটি ছিল। কি ছিল, ক্রিস্টাল বলস মানে স্ফটিক বল। কি বলছে, অন দ্য শপ কাউন্টার দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বলস, দোকানের কাউন্টারে কয়েকটি স্ফটিক বল সাজানো ছিল। হ্যাঁ, এবার পরের সেন্টেন্সটা দেখো, বলছে অন দ্য ফ্লোর দেয়ার ওয়ার ম্যাজিক মিরর্স। তাহলে অন দ্য ফ্লোর মানে হচ্ছে মেঝেতে, অন দ্য ফ্লোর মানে কি, মেঝেতে। দেয়ার ওয়ার মানে ছিল, মেঝেতে ছিল, ম্যাজিক মিরর্স মানে জাদুর আয়না, মেঝেতে ছিল জাদুর আয়না। হ্যাঁ, অন টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। হ্যাঁ, একটি আপনাকে লম্বা আর যেটাকে আমরা বলবো চিকন করে দেখাবে, অন্যটি করবে খাটো আর মোটা। হ্যাঁ, চিকন না বলে তোমরা এটাকে কি বলতে পারো, এটাকে বলতে পারো আহ, যেটাকে যারা খুব হালকা হয় তাদেরকে কি বলবো, কি বলি আমরা, তাহলে কি বলতে পারবো, এটা চিকন বললে কেমন একটা খারাপ লাগবে, তোমরা চিকন না বলে কি বলবে, রোগা বলবে। যে আমি আপনাকে না বলে তোমাকে বলতে পারি, ওয়ান টু ড্র ইউ, একটি তোমাকে, একটি আমরা কি লিখবো, তোমাকে লম্বা আর রোগা করে দেখাবে, লম্বা আর রোগা, হ্যাঁ রোগা করে দেখাবে, অন্যটি করবে খাটো আর মোটা। হ্যাঁ, বেটে, যেটাকে আমরা বলি বেটে, বেটে বা খাটো আর মোটা। হ্যাঁ, এই জন্য এটাকে বলা হচ্ছে জাদুর আয়না। এবার পরেরটা দেখো, পরেরটা বলছে হোয়াইল। হ্যাঁ, দেখো পরেরটা বলছে হোয়াইল, হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস মানে, মানে এইসব দেখে, মানে এক জায়গায় দাঁড়িয়ে তুমি যদি তোমাকে খুব লম্বা আর রোগা দেখায়, আর এক জায়গায় তোমার যদি মোটা আর বেটে দেখায়, তাহলে নিশ্চয়ই হাসি পাবে। তাহলে এসব দেখে কি হচ্ছে, হোয়াইল উই আর লাফিং অ্যাট অল দিস মানে আমরা এইসব দেখে হাসতে হাসতে, দ্য শপ ম্যান অ্যাপিয়ার্ড হঠাৎ দোকানদারটি হাজির হলো। দোকানদারটিকে আমরা দেখতে পাচ্ছিলাম না, হঠাৎ করে দোকানদার হাজির হয়ে গেল। হুম, বলছে হোয়াইল উই ওয়ার লাফিং অ্যাট অল দিস, যখন আমরা এগুলি দেখে হাসছিলাম, দ্য শপম্যান অ্যাপিয়ার্ড দোকানদারটি হঠাৎ হাজির হলো। এখানে হঠাৎটা কেটে দিতে পারো, হঠাৎের মানে মানে ডাইরেক্ট হঠাৎ লেখা নেই এখানে, হঠাৎ না লিখলেও চলবে, যে দোকানদারটি হাজির হলেন। এটা হঠাৎ লেখার কারণও আছে, কারণ হচ্ছে তোমার পরবর্তীতে বুঝতে পারবে এটা হঠাৎই হাজির হয়েছিল, কিন্তু হঠাৎ এখানে না লিখলে চলবে। আচ্ছা, পরের পরের সেন্টেন্সটা দেখি আমরা, হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি। হাউ ক্যান আই হেল্প ইউ মানে কিভাবে আপনাদের সাহায্য করতে পারি, সেড হি মানে তিনি বললেন। হাউ ক্যান আই হেল্প ইউ আমি আপনাদের কিভাবে সাহায্য করতে পারি,
সেড হি, সে বা তিনি বললেন, তিনি বললেন। তাহলে এটা খুব সহজ একটা সেন্টেন্স। তারপর নিশ্চয়ই এবার আমি কিছু বলবো, হ্যাঁ। এবার আমি কি বলছি দেখো, আমি মানে হচ্ছে জিপের বাবা, গিপের বাবা, হ্যাঁ। আই ওয়ান্ট টু বাই মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক্স, আই সেড। আই ওয়ান্ট টু বাই মানে আমি কিনতে চাই, আই ওয়ান্ট টু বাই মানে কি, আমি কিনতে চাই, হ্যাঁ। আই ওয়ান্ট টু বাই মানে আমি কিনতে চাই। মাই লিটল বয় এ ফিউ সিম্পল ট্রিক, এ ফিউ সিম্পল ট্রিক মানে হচ্ছে কিছু সাধারণ জাদুর জিনিস, কিছু সাধারণ জাদুর জিনিস, কিছু সাধারণ জাদুর জিনিস। মাই লিটল বয় মানে আমার ছোট্ট ছেলের জন্য, আমার ছোট্ট ছেলের জন্য। আই সেড মানে আমি বললাম, আমি আমার ছোট্ট ছেলের জন্য কিছু সাধারণ জাদুর জিনিস কিনতে চাই, আই সেড মানে আমি বললাম। তাহলে এই সেন্টেন্স থেকে কারোর কোনো প্রবলেম? নো স্যার। আচ্ছা, এবার দেখো শপম্যান কি বলছে দেখো, সেড দ্য শপম্যান, হুম দোকানদার বললেন, অ্যান্ড এবং স্ট্রেসড হিজ হেড ফর এ মোমেন্ট অ্যাজ ইফ থিঙ্কিং, আর এক মুহূর্তের জন্য কি করলেন, মাথা চুলকালেন, হ্যাঁ যেন ভাবছেন, এমনভাবে মাথা চুলকালেন যেন উনি ভাবছেন, হ্যাঁ। মুহূর্তের জন্য মাথা চুলকানো। হ্যাঁ, আর এক মুহূর্তের জন্য মাথা চুলকালেন। তারপর অ্যাজ ইফ থিঙ্কিং, অ্যাজ ইফ ইফ থিঙ্কিং মানে কি, যেন তিনি ভাবছেন, যেন তিনি ভাবছেন, হ্যাঁ। আচ্ছা, এবার তারপর দেখো, দেন তারপর হি ড্রিউ ফ্রম হিজ হেয়ার এ গ্লাস বল, হি ড্রিউ মানে তিনি বের করলেন, ফ্রম হিজ হেয়ার তার চুল থেকে, নিজের চুল থেকে, এ গ্লাস বল একটি কাচের বল, তিনি নিজের চুল থেকে একটি কাচের বল বের করলেন, অ্যান্ড সেড এবং বললেন, সামথিং লাইক দিস এমন কিছু, অ্যান্ড হেল্ড ইট আউট আর সেটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তাহলে তিনি কি করলেন, তার নিজের চুল থেকে একটা কাঁচের বল বের করলেন এবং বললেন এমন কিছু, বলে তারপর সেটা আমার দিকে বাড়িয়ে দিলেন, সেই কাঁচের বলটা আমার দিকে বাড়িয়ে দিলেন। তাহলে এইভাবে তার কেউ কারণ নিজের চুল থেকে এরকম কাঁচের বল বের করতে পারবে? নিশ্চয়ই পারবে না। এটাও একটা জাদু, তাই না? এটাও একটা জাদু, হ্যাঁ। এবার কি হচ্ছে দেখো, বলছে দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, একটু মিউট করো কার সাউন্ড আসছে। দ্য অ্যাকশন ওয়াজ আনএক্সপেক্টেড, দ্য অ্যাকশন মানে কাজটি, ওয়াজ আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত ছিল, বা একটু সহজে আমরা যদি বলি তাহলে বলবো এই কাজটি আমি আশা করিনি, হঠাৎ করে যে ও চুল থেকে এরকম বল বের করবে যেটা আমি আশা করিনি। আচ্ছা, তারপর দেখো বলছে আই হ্যাড সিন, আই হ্যাড সিন দ্য ট্রিক ডান অ্যাট ম্যাজিক শো, এই জাদুর কৌশলটি দেখানো হয়েছে কোথায়, জাদুর প্রদর্শনীতে, আমি জাদুর শোতে বা জাদুর প্রদর্শনীতে এই জাদুর কৌশলটি দেখেছি। বাট কিন্তু আই হ্যাড নট এক্সপেক্টেড ইট হেয়ার, কিন্তু এখানে এমন হবে তা ভাবিনি। আমি এটা জাদুর প্রদর্শনীতে দেখেছি কিন্তু এখানে দেখবো এটা আমি ভাবিনি, হ্যাঁ। তাহলে এবার যেহেতু আমি এটা দেখেছি, দেখে আমার নিশ্চয়ই ভালো লাগবে, দ্যাটস গুড মানে দারুণ, দারুণ জিনিস, আই সেড উইথ এ লাভ মানে আমি হেসে বললাম যে এটা খুব দারুণ তো, হ্যাঁ। তারপর শপম্যান কি বলছে, ইজ নট ইট নয় কি, সেড দ্য শপম্যান, দোকানদার বললেন তাই নয় কি, অবশ্যই এটা দারুণ জিনিস, হ্যাঁ। ইজ নট ইট সেড দ্য শপম্যান, দোকানদার বললেন তাই নয় কি। আচ্ছা, এইবার গিভ এতক্ষণ চুপচাপ ছিল, এবার গিভ কি করছে দেখো, বলছে গিভ স্ট্রেসড আউট হিজ হ্যান্ড, স্ট্রেসড মানে আমরা বলেছি প্রসারিত করা বা বাড়িয়ে দেওয়া, স্ট্রেসড আউট মানে বাড়িয়ে দিল, হিজ হ্যান্ড তার হাত, টু টেক দিস অবজেক্ট ওই জিনিসটি নিতে, ওই বস্তুটি নিতে, অ্যান্ড ফাউন্ড এবং দেখলো, মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম এবং দেখলো তার হাতের তালুতে কিছুই নেই বা সে কিছুই পেল না। গিভ স্ট্রেসড আউট হিজ হ্যান্ড, গিভ তার হাত বাড়িয়ে দিল, টু টেক দিস অবজেক্ট ওই বস্তুটি নিতে, অ্যান্ড ফাউন্ড এবং দেখলো, মেয়ারলি এ ব্ল্যাঙ্ক পাম এবং তার হাতের তালুতে কিছুই পেল না।
তাহলে ওর দেখলো আছে, কিন্তু যখন নিতে গেল তখন দেখলো কিছু নেই। এটা হ্যাঁ, এটাও এক ধরনের জাদু। তাহলে এইটা হয়ে গেল তোমাদের কি, তোমাদের ফার্স্ট যে মানে ওটা কত নাম্বার পেজ ছিল ওটা, বলো? তাহলে দেখো 37 পেজে এতটুকুই ছিল। এইবার আমরা এখান থেকে আরও একটু পড়ে নেবো, আমরা আগেও দেখেছি, তাও তাও আরেকবার দেখে নেব যে এখান থেকে কি আসে। দেখো বলছে কিননেস, কিননেস মানে তীব্র আগ্রহ। হ্যাঁ, গিবের জাদুর প্রতি একটা উৎসাহ ছিল, গিবের কি ছিল, জাদুর প্রতি একটা উৎসাহ ছিল। ক্রিস্টাল বল, ক্রিস্টাল বল মানে হচ্ছে স্ফটিক বল, স্ফটিক বল যেটা কিনা জাদুকরের সাধারণ সরঞ্জাম, জাদুকরের এটা থাকতেই হবে, ক্রিস্টাল বল না থাকলে কিন্তু একটা জাদুকরের ঠিক চলবে না, অবশ্যই তার এই ক্রিস্টাল বল থাকতে হবে। আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত, আনএক্সপেক্টেড মানে অপ্রত্যাশিত। আর অপ্রত্যাশিত কি হয়েছিল, দোকানদারের হঠাৎ জাদু দেখিয়ে বিস্মিত করা। দোকানদার কি করেছিল, ওরা গিয়েছিল এমনি সাধারণ জাদুর সরঞ্জাম, জাদু জিনিস কিনতে, কিন্তু ওরা যে এরকম জাদু দেখবে তা কি ওরা ভেবেছিল? ওরা কিন্তু ওটা ভাবেনি। এটা ছিল একটা অপ্রত্যাশিত ঘটনা। তাহলে অ্যাক্টিভিটি ওয়ানটা আমরা আগে দেখে নেব। অ্যাক্টিভিটি ওয়ানে কি বলছে বলো তো? অ্যাক্টিভিটি ওয়ানে তোমাদের বলছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অ্যান্ড পুট দ্য নাম্বারস ইন দ্য গিভেন বক্সেস, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে সবার প্রথমে কি ঘটলো, তারপর কি ঘটলো, তারপর কি ঘটলো, এইভাবে আমরা নাম্বারিং করব। তাহলে বলো সবার প্রথমে কি ঘটছে, সেটা হচ্ছে আমার 1 নাম্বার লেখাই আছে, সেটা আমরা বুঝতেই পারছি যে কি এই 1 নাম্বারে ঘটেছে এইটা, কোনটা? 4 নাম্বারে যেটা লেখা আছে। হ্যাঁ, এটা তোর বইতে পড়েছি আমি। আচ্ছা তাও ঠিক, একটু দেখে নাও, মিলিয়ে নাও। বলছে গিভ ড্রাগড হিজ ফাদার, গিভ তার বাবাকে টেনে নিয়ে গেল টু দ্য ম্যাজিক শপ মানে জাদুর দোকানে। তারপর তারপর কি হলো, তারপর তারপর যেটা হলো, ইট ওয়াজ এ, হ্যাঁ ইট ওয়াজ এ স্মল শপ নট সো ওয়েল লিট, মানে এটা একটা ছোট দোকান ছিল যেটার ভালো আলোও ছিল না তার মধ্যে। তাহলে 2 নাম্বারটা হবে আমাদের 2 নাম্বারে, নাকি? হ্যাঁ স্যার, 6 নম্বরেরটা হবে ইয়ে হ্যাঁ, 2 নাম্বারে, 2 নাম্বারটা হবে আমাদের 2 নাম্বারে। আর 1 নম্বরটা হবে 4 নম্বর। হ্যাঁ দাঁড়াও, আমরা একটা একটা করে করি। 2 নাম্বারটা হয়ে গেল আমাদের 2 নাম্বারে। আচ্ছা, এরপর এরপর হচ্ছে তোমার কি হয়েছিল, গিভ ওয়ান্টেড টু টেক এ গ্লাস বল, দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার। ও এবার দেখবো 6 নাম্বারটা হবে 3 নাম্বারে। দেয়ার ওয়াজ ডিফারেন্ট কাইন্ডস অফ ম্যাজিক মিরর্স ইন দ্য শপ, তাই না? তো ওরা যখন দোকানে ঢুকলো তখন দেখলো, প্রথমেই দেখেছিল ওই ম্যাজিক মিরর্সগুলো। তাহলে এইটা হবে 3 নাম্বারে, এইটা হবে 3 নাম্বারে, ঠিক বলেছো। আচ্ছা, এবার 4 নাম্বারটা কি, মানে এর পরের ঘটনা কি হবে, পরের ঘটনাটা কি হবে? নম্বর হ্যাঁ 3, নম্বর এটা। 1 নাম্বারটা না? হ্যাঁ হ্যাঁ, দ্য শপম্যান ব্রট আউট এ গ্লাস বল ফ্রম হিজ হেয়ার, মানে দোকানদারটি তার চুল থেকে একটা কাচের বল বের করেছিল। এটা হবে 4 নাম্বার। স্যার, 5 হবে 5 নম্বরেরটা। কোনটা? 5টা। 5টা 5ই হবে না? এটা এটা দেখার ফলে কি হয়েছিল, গিপ আর তার বাবা খুবই সারপ্রাইজ হয়েছিল, খুবই বিস্মিত হয়েছিল। তাহলে 5টা আমাদের কিন্তু 5ই থাকবে। হ্যাঁ, হ্যাঁ, এবারে যেটা পড়ে আছে ওটা 6 নাম্বার হবে। পড়ে আছে কোনটা, গিভ ওয়ান্টেড টু টেক দ্য গ্লাস বল, গিভ ওই গ্লাস বলটা বা কাচের বলটা নিতে চেয়েছিল, কিন্তু যখন নিতে চেয়েছিল তখন কি সে নিতে পেরেছিল? নিতে পারেনি, তাই না? কেন নিতে পারেনি? কারণ ওই তালুতে কিছুই ছিল না, তার তালু ব্ল্যাঙ্ক ছিল, মানে ফাঁকা ছিল। হ্যাঁ, কারণ ওটাও এক ধরনের জাদু ছিল, মানে চোখের ভেলকি। তাহলে আমাদের এই যে রিঅ্যারেঞ্জ, যেটা রিঅ্যারেঞ্জটা বুঝতে পারলে সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, রিঅ্যারেঞ্জের উত্তরটাও আমি এখানে লিখে দিয়েছি, তো ওটা তো করাই আছে, ঠিক আছে। এইবার আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা দেখবো। এখানে তোমাদের ওই মানে যেটা ছিল বক্স করে নিচে সবগুলো লেখা ছিল, তো সেগুলো আমি আর লিখিনি, আমি ডাইরেক্ট উত্তরটা লিখে দিয়েছি। প্রথমে কি বলছে, গিভ ওয়াজ কিন মানে খুব আগ্রহী ছিল, কিন মানে আগ্রহী ছিল, টু এন্টার দ্য ম্যাজিক শপ ওই জাদুর দোকানে ঢোকার জন্য। দ্য শপ হ্যাড মেনি ক্রিস্টাল বলস, মানে দ্য শপ হ্যাড মেনি কী বল ছিল, ক্রিস্টাল বল ছিল, অনেক স্ফটিক, হ্যাঁ স্ফটিক বল ছিল। হ্যাঁ, গিভস ফাদার ওয়ান্টেড টু বাই সাম ট্রিক্স ফর হিজ সন, তার ছেলের জন্য কিছু জাদুর জিনিস কিনতে চেয়েছিল। দ্য শপম্যান পারফর্মড অ্যান আনএক্সপেক্টেড অ্যাকশন, মানে ওই দোকানদারটি করেছিল একটা অপ্রত্যাশিত কাজ, যে হঠাৎ করে সে তার চুল থেকে একটা কাচের বল বের করবে, এটা কিন্তু একটা অপ্রত্যাশিত একটা কাজ ছিল, অপ্রত্যাশিত ঘটনা ছিল। তাহলে এই যে শূন্যস্থান 4টে বুঝতে পারলে সবাই?
হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এবার পরের প্রশ্নটা আমি আর লিখিনি, ডাইরেক্ট উত্তরটা লিখছি যে গিভ কেন শপম্যানের হাতের তালুটা ফাঁকা পেয়েছিল, কেন ফাঁকা পেয়েছিল? তাহলে উত্তরটা লিখতে হবে গিভ ফাউন্ড শপম্যানস পাম ব্ল্যাঙ্ক। গিভ পেয়েছিল শপম্যানের হাতের তালুটা ফাঁকা। কেন ফাঁকা পেয়েছিল? বিকজ, কারণ দ্য গ্লাস বল মানে কাচের বলটি হ্যাড ম্যাজিক্যালি ডিসঅ্যাপিয়ার্ড মানে জাদুর মাধ্যমে সেটি কি হয়েছিল? অদৃশ্য হয়ে গেছিল। যে কাচের বলটা সেটা তারা দেখেছিল সেটা আবার জাদুর মাধ্যমে সেটা অদৃশ্য হয়ে গেছিল। লিখে নাও এটা।